আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে গুণ করতে হয়। দেখো যে এখানে ১৬ প্রথমেই যেটা দেয়া আছে যে ১৬ এবং ১৬ গুণ করতে বলা হয়েছে। তো দেখো যে আমাদের এই চিহ্নগুলো জানাটা খুবই দরকার যে এটাকে গুণ চিহ্ন বলা হয় এবং দুটি সংখ্যার মধ্যে এই গুণ চিহ্ন থাকলে প্রথম সংখ্যাকে অপর সংখ্যা দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে? যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। মানে আমরা যেহেতু ১৬ কে গুণ করব এইটাকে বলা হচ্ছে গুণ্য এবং যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে। এইটা দিয়ে আমরা গুণ করছি তাই একে বলা হচ্ছে গুণক এবং গুণ করে যে ফল পাওয়া যায় তাকে গুণফল বলে। তো দেখো যে আমরা এখানে এখন এই গুণটা করব। ৬ এবং ৬ এ গুণ করব। প্রথমে ৬ দিয়ে ৬ কে একবার গুণ করব, ৬ দিয়ে ১ কে একবার গুণ করব। ঠিক আছে? ডান দিক থেকে শুরু হবে গুণ করার ক্ষেত্রে। ৬ ছক কত হয়? ৩৬। ৩৬ এ ৬, ৬ টা আমরা লিখব আর ৩ টা আমরা হাতে রাখবো। ঠিক আছে? ৩ আমরা হাতে রাখবো। ৬ একে ৬, তারপরে এটা আমরা গুণ করলাম। ৬ ছয়ে ৩৬ এ ৬ লিখলাম, হাতে ৩ আছে। এবার ৬ দিয়ে ১ কে আমরা গুণ করব। তাহলে ৬ একে ৬ আর হাতে ৩ কত হবে? ৯। তারপরে আমরা এই ৬ এর নিচে গুণিত চিহ্ন দেব। গুণিত চিহ্ন দেওয়ার পর আমাদের এই যে ১ দিয়ে ৬ কে একবার গুণ করব, ১ দিয়ে ১ কে একবার গুণ করব। ১ ৬ কত হয়? ৬। ১ ১ কে গুণ করলে কত হয়? ১। এখানে সমান চিহ্ন, এখানে দাগ টানবো। দাগ টানার পর আমাদের অ্যা আমরা গুণ হয়ে গেল আমাদের এখানে। এবারে এই সংখ্যাগুলোকে আমরা এখানে নিচে যোগ করে দেব। ৬ নেমে যাবে আর ৯ আর ৬ যদি যোগ করি কত হবে? ১৫। ১৫ আর ৫ হাতে থাকবে ১, হাতের ১ আর এই ১ তাহলে কত? ২। ২ এখানে বসবে। তাহলে উত্তরটা কত হচ্ছে? ২৫৬। তারপরের গুণটা করব। সে একই প্রসেসে এটাকে গুণ চিহ্ন বলা হয় এবং আমরা ১২ দিয়ে ২৮ কে গুণ করব। এটা হচ্ছে গুণক আর এটা হচ্ছে গুণ্য। ঠিক আছে? হয় যে ২ দিয়ে ৮ কে একবার গুণ করব, ২ দিয়ে ৪ কে ২ দিয়ে ২ কে একবার গুণ করব। ২ ৮ তে কত হয়? ৮ একে ৮ দুগুণে ১৬। ১৬ ৬ হাতে রইল ১, হ্যাঁ? এবার ২ দিয়ে ২ কে গুণ করব। ২ একে ২, ২ দুগুণে ৪, ৪ হাতের ১ কত? ৫। এখানে গুণিত চিহ্ন দেব। গুণিত চিহ্ন দেওয়ার পর আমাদের ১ দিয়ে ৮ কে একবার গুণ করব, ১ দিয়ে ২ কে একবার গুণ করব। ১ দিয়ে ৮ কে একবার গুণ করছি। ১ ৮ এ ৮ হয় আর ১ ২ এ হয় ২। এখানে দাগ টানবো। দাগ টানার পর এই সংখ্যাগুলো আমাদের যোগ করে দেবো। যেহেতু আমাদের গুণ করা হয়ে গেছে, এবার এই নিচে যে সংখ্যাগুলো আমরা পেয়েছি এগুলোকে আমরা যোগ করে দেবো। তাহলে ৬ নেমে যাবে। আর এখানে ৫ আর ৮ এ যদি যোগ করি কত হবে? ৫ ৮ এ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩। ১৩ হচ্ছে। ১৩ ৩ লিখবো আর ১ হাতে আছে আর ২। ২ আর হাতের ১ কত হবে? ৩। তাহলে ৩৩৬ আমাদের উত্তর হচ্ছে। তারপরেরটা দেখো ২৭ আর ২৫ এর গুণ করতে বলা হয়েছে। মানে ২৫ দিয়ে ২৭ কে গুণ করতে হবে। ২৫ টা হচ্ছে গুণক আর ২৭ টা হচ্ছে গুণ্য। এখানে আমরা কি করব? এই ৫ দিয়ে ৭ কে একবার গুণ করব, ৫ দিয়ে ২ কে একবার গুণ করব। ৫ ৭ কত হয়? ৩৫। ৩৫ এর ৫ হাতে রইল ৩ আর ৫ দিয়ে ২ কে একবার গুণ করব। ৫ একে ৫, ৫ দুগুণে ১০। ১০ আর হাতে ৩ কত? ১৩। ১৩ লিখলাম। এবার ৫ এর নিচে আমরা একটা গুণিত চিহ্ন দেব। গুণিত গুণিত চিহ্ন দেওয়ার পর আমাদের এই ২ দিয়ে ৭ কে একবার গুণ করব, ২ দিয়ে ২ কে একবার গুণ করব। তো দেখো যে আমরা এখানে ২ কে প্রথমে ৭ দিয়ে গুণ করব। ২ ৭ কত হয়? ১৪। ১৪ ৪ হাতে থাকবে ১, হ্যাঁ? তো এখানে আমরা আবার ২ দিয়ে ২ কে গুণ করব। ২ একে ২, ২ দুগুণে হয় ৪। ৪ হাতের ১ ৫। ৫। এবারে এই ৫ টা আমাদের নেমে যাবে। আর এখানে ৪ ৩ এ ৭ যোগ করছি এখানে নিচে। ৫ আর একে ৬, ৬৭৫। তাহলে কি বললাম এটা? যে দুটি সংখ্যার মধ্যে এই গুণ চিহ্ন থাকলে প্রথম সংখ্যাকে অপর সংখ্যা দিয়ে গুণ করতে হয় এবং যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলা হয়। মানে এই সংখ্যাটাকে গুণ করছি তাই একে গুণ্য বলা হচ্ছে এবং যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে। এটাকে গুণক বলে এবং গুণ করে যে ফল পাওয়া যায় তাকে গুণফল বলে। তো ২৭ এবং ২৫ এর গুণফল কত পেয়েছি? ৬৭৫। ঠিক আছে?